কি বললাম, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল আছে বোলপুর, যেখানে রবীন্দ্রনাথ টোটাল সিস্টেমটা তৈরি করেছে, যেখানে হচ্ছে বোলপুর ছিল, কিন্তু শান্তিনিকেতন যেটা আমরা বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তো শান্তিনিকেতনে থেকে গিয়ে মুলুক বলে একটা জায়গা আছে, মানে বোলপুর স্টেশনে নেমে মুলুক বলে একটা জায়গা আছে, সেখানটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ, মানে যেটা বড় বড় মেডিকেল কলেজ নাম শুনেছি, যেখানে ডাক্তার পড়ানো হয় এবং হসপিটাল রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো যে আমরা 50% ছাড়, অর্থাৎ একটা চেকআপে যদি টোটাল বডি চেকআপ করতে যদি 3800 টাকা লাগে, সেখানে 1900 টাকা লাগে। কোনো কিছু চেকআপ করতে যদি আমার 1400 টাকা লাগে, সেখানে 700 টাকা লাগবে। রেট চার্ট আছে। যদি মনে করো যে আমরা চেকআপ করব বা আমরা আমাদের কলেজ থেকে অন্যান্য পরিষেবা নেব মেডিকেল কলেজ এবং হসপিটালে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব আমাদের সিস্টেম অনুযায়ী। যদি তোমরা দেখো তোমার কোনো প্রতিবেশী সে টাকার অভাবে চেকআপ করতে পারছে না, বা দেখা গেল নিজের আত্মীয়, বা দেখা গেল নিজের দাদু ঠাকুমা, একবারে মুমূর্ষু রোগী না, কারণ অনেকটা পথ যেতে হবে, ট্রেন শুধু ট্রেনেই যাওয়া যায়, মানে এই কাকদ্বীপ স্টেশন থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার হাওড়া, বা শিয়ালদা থেকেও ট্রেন ধরে পৌঁছানো যায় ওখানে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো তোমাদের কোনো নিকট ছাড় রুগী দেখালে সেখানে একটা ছাড়ের ব্যবস্থা রয়েছে, এবং তোমার 10 টাকায় সে বড় বড় হসপিটালে বড় বড় যাচ্ছে, সেগুলো অনেকটাই ছাড় রয়েছে। ওষুধের ক্ষেত্রে যেমন 60 বা 65% ছাড় রয়েছে। ধরো যে ওষুধটা কিনছে, পারচেস করছে, সেখানে 60 বা 65% ছাড় রয়েছে, সেগুলো সে মানে সেই পরিষেবাগুলো নিতে পারবে। ক্লিয়ার করতে পেরেছি? যদি তোমাদের নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দাদু ঠাকুমা কাকা যারা অর্থের অভাবে চেকআপ করতে পারছে না, ওখানে যদি গিয়ে চেকআপ করে, তাহলে আমাদের লিস্ট দিয়ে দেবো, সেখানে 50% রয়েছে ছাড়। এছাড়া কোনো বড় ডাক্তারকে দেখিয়ে 10 টাকা দিয়ে ডাক্তারকে দেখাতে পারবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো ওষুধ পারচেস করে, তাহলে 60 থেকে 65% ছাড় রয়েছে। তাহলে এই পরিষেবাটা যদি মনে করো যে আমাদের কাছের লোক পাবে, তাহলে তোমরা এগিয়ে আসবে। ঠিক আছে? তাই তো অধিকারী? হ্যাঁ, বাবাকে নিয়ে যাওয়া যাবে? বাবা তো অন্য জায়গায় দেখছে, নিয়ে যাবে। একবার দেখো, যদি ওখান থেকে ঘুরে আসো, এমনি ইয়ে হবে, তোমার ভালো থাকবে। ঠিক আছে? বাবা এখন কেমন আছে? ওই ক্যান্সার পেশেন্ট, তাই তো? ভালো। ক্যান্সার পেশেন্ট হবে না? ক্যান্সারটা কিওর হয়ে গেছে এখন। কিওরটা হয়েছে, এবার এখন চেকআপ করে নিয়ে আসতে পারে। আর প্রোস্টেটের প্রবলেম আছে। প্রোস্টেট। আচ্ছা, প্রোস্টেটের প্রবলেম। ঠিক আছে, এটা মেডিকেল কলেজ, ঠিক আছে, ওরা সমস্ত কিছু পরিষেবা পাবে। যদি তুমি মনে করো, তাহলে একটা মেয়ে আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, সে যাবে, তার সঙ্গে তোমরা একসঙ্গে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে? আর জায়গাটা হচ্ছে এখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া যেতে পারবো, শিয়ালদা থেকে ট্রেন রয়েছে, বোলপুর শান্তিনিকেতনে নামতে, বোলপুরে নামতে হবে, ওখান থেকে মুরুক বলে একটা জায়গা, যে কোনো লোকে বলতে পারে সে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যাবে, যে কোনো মানে পরিষেবা বন্ধ রয়েছে। আর যদি তাও মনে করো যে না, আমরা একা যদি অসুবিধা হবে, তাহলে আমাদের কোনো স্যার যাবেন, উনি মেডিকেলটা দেখছেন, উনি যাবেন, গিয়ে তোমাদের সঙ্গে কাজটা করে আসবে। তুমি দেখো, তুমি বাবাকে বলে দেখো, আশেপাশে হঠাৎ করে মনে করবে তোমার বাবার মুখটা এসে উঠলো, ওদের মনে। ঠিক আছে বাবা? স্যার তুমি বলে থাকবে, স্যার সব বলে দিল। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে, ওই স্যার বলে দিল, বীরভূম জেলার বোলপুরে। তো ওইখানে এই মুহূর্তে ওই অফারটা চলছে, সমস্ত রকমের পরিষেবা, যা কিছু ফুল বডি চেকআপ থেকে শুরু করে সিটি স্ক্যান, এমআরআই, চক্ষু পরীক্ষা, যা কিছু করবি, আশেপাশে যদি কোথাও কেউ করিয়ে থাকি, সেখানকার থেকে অনেক কমে হয়ে যাবে। যদি কেউ যাস তাহলে বুঝতে পারবি, যদি যাস বাবাকে নিয়ে, তাহলে ব্যাপারটা বিষয়টা ক্লিয়ার হবে। এবার ঘুরে আস। আর শুধুমাত্র বডি চেকআপ না, যে কোনো মানে মুমূর্ষু রোগী, মানে ক্যান্সার আক্রান্ত বা
কারণ অনেকদিন ধরে একটা রোগে ভুগছে, দীর্ঘদিন ধরে ঠিক হচ্ছে না, একবার গিয়ে দেখিয়ে আসতে হবে। এই বিষয়টা বলা, যদি সেরকম কেউ থাকি নিজেদের যেতে হবে বা নিজেদের ফ্যামিলি যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজেদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ধরো দীর্ঘদিন ধরে বিভিন্ন ডাক্তার দেখিয়েও হচ্ছে না, একবার গিয়ে ঘুরে দেখে আসতে পারে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা একটা পরিষেবা আমাদের সংস্থায় চলছে, তোমরা যদি মনে করো যাবে, যদি মনে না করো তাহলে যেতে হবে। আর তার আগে যদি রিভিউ দেখতে চাস তাহলে গুগলে সার্চ করে দেখে নিবি শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর হসপিটাল বলে একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও দেখতে পাবি কি কি চিকিৎসা হচ্ছে, ওগুলো ফেসবুকে ছাড়ে আছে আমাদের প্রত্যেকদিন কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে, তো সেটাও দেখে নিতে পারি ফেসবুক পেজে। ফেসবুকে প্রত্যেকে তো আছে, আর গুগলেও গিয়েও দেখতে পারিস কীরকম কী রিভিউ, কী ডাক্তার কোন কী বসে। আর স্যার বলে দিল 10 টাকার বিনিময়ে আইপিডিতে ডাক্তার দেখানো হচ্ছে, মানে যে রোগের ডাক্তার, একটা ডাক্তার জেনারেল ফিজিশিয়ান সে যে সব রোগের জন্য দেখবে এরকম নয়, তো দাঁতের ডাক্তার শুধুমাত্র দাঁতই দেখবে, এরকম আলাদা আলাদা অঙ্গের জন্য আলাদা আলাদা ডাক্তার। আর প্রত্যেকটা ওষুধে ওই 60 থেকে 65% ছাড়, একটা ওষুধের দাম যদি এখানে 1 টাকা হয় সেখানে গেলে হয়ে যাবে 65% ছাড়, কত টাকা? 35 টাকা। এই পরিষেবাগুলো চলছে। ডাক্তার দেখিয়ে তো এই মনে করি আমাদের সকল গভর্নমেন্ট আইটি তো কর্মচার প্রিন্সিপাল স্যার ঢুকলেন ওদের আচ্ছা এই মেয়েটা ওঠার চেষ্টা করেছিল, কোনো কারণে অঙ্কিতা ভাবলো যে না ঠিক আছে যেটা বলা স্যারেরা অলরেডি বলে দিয়েছে সব, আমি শুনেছি বাইরে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, নতুন করে কিছু বলার নেই। একটাই কথা বলবো যে আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদেরকে আইটিআইতে যে এসছে এখানে শুধু টেকনিক্যালটা পড়াবো আর তার চাকরির একটা ব্যবস্থা করবো শুধু তা নয়, পাশাপাশি তাকে প্রকৃত অর্থে একজন মানে সুনাগরিক গড়ে তোলার চেষ্টা করব। তার প্রথম কাজই হচ্ছে একটা মানুষের মানে মান আর ঘুষ নিয়েই তো মানুষ, একটা মানুষের প্রথম জিনিসটাই হচ্ছে তার মানবিকতা। একটা মানুষের যদি মানবিকতাই না থাকে, মানুষ হিসাবে যদি আমি একটা মানুষকে সামান্যতম উপকার করতে না পারি তাহলে আর কি হলো, জন্মটাই তো বৃথা হয়ে গেল, তাই না? একটা জায়গা থেকে 2 টাকা কুড়িয়ে পাওয়ার আনন্দ যতটা, আর একজনকে 2 টাকা দিয়ে তার পেটে একটু ভাত বা মুখে একটা পাউরুটি গুঁজে দিয়ে তার হাসিটা দেখার আনন্দ কিন্তু অন্যরকম, কি তাই না? 2 টাকা কুড়িয়ে পেয়ে যে আনন্দটা হয়, 2 টাকাটা কাউকে দিয়ে তার যদি মুখে হাসিটা দেখা যায় সেই আনন্দটা কিন্তু অন্যরকম। তো এটাই বলা যে আমরা যদি আমাদের নিকটস্থ আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যারা হয়তো ঠিকভাবে পরিষেবা পায় না, চিকিৎসা পায় না, অনেক গরিব মানুষ আছে যারা হয়তো টাকার অভাবে হয়তো যেতে পারছে না এত বড় পরিষেবা নিতে, বা সাধারণ মধ্যবিত্ত অনেক মানুষ আছে যাদের হয়তো সেই ক্ষমতা নেই, যারা ভাবছে তাদের বাড়িতে ম্যান পাওয়ার নেই, কে নিয়ে যাবে ছেলেপুলে নেই বা কে করবে, ঠিক আছে, বোম্বে কে নিয়ে যাবে, ব্যাঙ্গালোর কে নিয়ে যাবে, ভেলোরে গিয়ে ডাক্তার দেখাবে। আমরা তো প্রায় যাই এখান থেকে, কিন্তু মানে অনেকে দূর কলকাতায় চিকিৎসা করে, এখানে আমাদের এই ডাক্তার সেই ডাক্তার ওই ডাক্তার দেখিয়ে যাচ্ছি, ছাড়ছে না, চল একবারে ভেলোরে চলে যাই, বলি না একবারে লিভার টিভার তো পেটের সমস্যা দেখিয়ে আসে, অনেকেই আমরা করি যে এখানে এই ডাক্তার অনেক ডাক্তার দেখালাম, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেক কিছু করলাম, কিছুতেই কিছু হচ্ছে না, একবার দরকার নেই আবার খরচা করে চলো ভেলোর চলে যাবো বা ব্যাঙ্গালোর চলে যাবো, তাই না? অনেকেই তো বলি। তো আমাদের নিজেদের যে হসপিটাল মানে মেডিকেল কলেজ, যেটা আমাদের নিজেদের মানে আমি বলতে চাইছি না যে আমার কর্ণধার বা আমার প্রেসিডেন্ট বা আমার মালিকের, সেটা নয়। ওই মেডিকেল কলেজটা আমার স্যারের, আমার কলিগ, আমার ছাত্রছাত্রী, আমাদের সবার মেডিকেল কলেজ। এটা ভাবতে হবে যে ওই মেডিকেল কলেজটা আমাদের, তুমি বা আমি গেলে সবার আগে পরিষেবা পাবো। আমি যদি একটা ফোন করে বলি যে সাগর গভর্নমেন্ট আইডিয়ার আমি একটা ছাত্রকে বা ছাত্রীকে পাঠাচ্ছি, সবাইকে বাদ দিয়ে তাকে আগে পরিষেবা দেওয়া হবে, কারণ তারই তো মেডিকেল কলেজ, তাদেরই তো কলেজ, বুঝতে পারলাম জিনিসটা? তো সেইখানে আমরা যদি পরিষেবা না দিতে যাই, আমরা গিয়ে
যদি ভালো মন্দটা না বুঝি তাহলে আমি আরেকটা মানুষকে বলবো কি করে? তাই জন্য আমি বলবো আমি গেছিলাম, আমি গিয়ে আমার ইসিজি করিয়ে এসেছি, আর আমার কোনো টাকা পয়সাও দাঁড়িয়ে আমি করিয়ে এসেছি সব। আমি যদি গিয়ে পরিষেবাটা দেখি যে এখানে এতটা ভালো হচ্ছে, তবে তো এসে আমি একটা আমার গ্রামের মানুষকে বা আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় তাদের বলবো যে আমাদের মেডিকেল কলেজ আছে, কেন শুধু শুধু দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর ছুটতে যাবে? এখান থেকে শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে একটা ট্রেন ধরে বোলপুর নামলে 2 ঘন্টার রাস্তা। ঠিক আছে, এইটাকে নিজেদের ভাবতে হবে। কারণ এটা যদি কেউ ভাবে স্যাররা বলছে কই পাচ্ছি না, যখনই আমি জিনিসটাকে নিজের ভাববো তখন আমি পারবো। আর যদি বলি যে না আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাকে বলছে করতে হবে, তা কিন্তু একবার নয়। আমি বলছি নিজের ভাব, মেডিকেল কলেজটা কিন্তু তোমাদের জন্য। স্যার আমাদের প্রেসিডেন্ট স্যার যখন করেছিলেন সবার আগে বলেছেন যে তার বক্তব্য কি, আমার এখানে পেশেন্ট আসবে না আসবে, আমার মেডিকেল কলেজটা ভালো পরিষেবা হচ্ছে না হচ্ছে, আমি সেদিন বুঝবো আমার এই ডাক্তার যারা ট্রিটমেন্ট করছে তার বউ তার ছেলে এবং অসুস্থ হলে যদি এখানে ভর্তি করে, তবে বুঝবো আমার মেডিকেল কলেজটা ভালো চলছে। তাই না? আমি আমার ছেলেকে যদি এই কলেজে ভর্তি করি তবেই না বুঝবো এই কলেজটা ভালো চলছে। আমি এই কলেজের টিচার, অথচ আমি ছেলেকে পড়াচ্ছি অন্য জায়গায়। অনেক স্কুলের মাস্টারমশাইরা আছে যারা বাংলা মিডিয়াম স্কুলে সাগরদ্বীপে পড়াচ্ছে, তার ছেলেকে পড়ায় ইংরেজি মিডিয়াম স্কুলে কলকাতায়। তার মানে কি? তার নিজের স্কুলের উপরেই কোনো ভরসা নেই, আস্থা বিশ্বাস নেই, আস্থা। এটা আমাদের প্রেসিডেন্ট স্যার বলেছিলেন, আমার যারা ডাক্তাররা পরিষেবা দিচ্ছে, চিকিৎসা করছে, তার বউ, তার মা, তার বাবাকে যখন ভর্তি করবে এখানে, সেদিন বুঝবো এই কলেজ, মেডিকেল কলেজ ভালো চলছে, পরিষেবা ভালো চলছে। আমার স্টাফরা যখন ওখানে গিয়ে চিকিৎসা করবে, আমার ছেলেমেয়েরা যখন ওখানে গিয়ে চিকিৎসা করবে, সেদিন বুঝবো যে আমি পরিষেবা দিতে পারছি। আমার নিজের লোকেদেরই যদি আমার উপর ভরসা না থাকে, তো বাইরের লোকের উপর ভরসা করে থাকে। ঠিক কথা তো? তাহলে এটা বাই প্রেশারের কোনো ব্যাপার না, নিজের মন থেকে আমি যদি একটা মানুষকে নিয়ে গিয়ে তার জন্য যেটুকুনি কলেজ থেকে সাহায্যের দরকার সব রকম সাহায্য করা হয়। আমি যদি দুটো বয়স্ক মানুষ, গ্রামের মানুষকে নিয়ে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, আমি তো কোনো খারাপ করছি না, তাকে তো বিষ খাইয়ে আনছি না, ঠিক আছে, বরঞ্চ দেখা থাকবে আমি দুজনকে হেল্প করেছি। আর যখন এই প্ল্যাটফর্মটা তুমি পাচ্ছ, তোমাকে তো নিজে জোগাড় করতে হচ্ছে না, আমাকে প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি আমরা, আমাদেরই কাছে। তো এটাই আমার বক্তব্য, যে নিজেদের যদি কোনো সমস্যা থাকে নিজেরা যাও, আগে নিজেরা নিজের বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে কাছাকাছি মানুষের মধ্যে নিয়ে যায়, তারপর বাইরের লোককে বলে। কারণ নিজের কনফিউশন থাকতে পারে, সেটাকে দূর করে এসো, ঘুরেও এসো। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বোলপুর, রবীন্দ্র ভারতী দেখে এসো, সোনাঝুরি হাট ঘুরে এসো, ভালো লাগবে। গোপাল নদী ঘুরে এসো, তার সাথে একদিক থেকে বা দুদিক থেকে মেডিকেল কলেজে সমস্ত চেক আপ করে দেখে তো এসো একবার। ঠিক আছে, যদি মনে করো না ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আর যার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে বা আরো জিজ্ঞাসা থাকবে বা মনে করছো যাবো স্যার একদিন, ওই সন্দীপ স্যারের সাথে যোগাযোগ করো। আমরা সবসময় পাবেন ব্যস্ততার মধ্যে থাকি, এই পুরো বিষয়টা সন্দীপ স্যার দেখছেন, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে সন্দীপ এদের মধ্যে যদি একটু সিরিয়াসলি ভাবে, তাহলে আমাদের ওই গ্রুপের মধ্যে পুরো একটা অ্যাড করো। ওই স্টুডেন্টদের যে গ্রুপগুলো হচ্ছে, কারণ ওই গ্রুপ, একটা গ্রুপ আছে, আমরা এই গ্রুপগুলো করে রাখি। ওদের কি আর প্রতিদিন আমাদের যে পরিষেবা আসছে, কোন কোন ডাক্তারবাবুরা বসছেন, কি টেস্ট হচ্ছে, নতুন কি মেশিনারিজ আসছে, সমস্ত আপডেটগুলো দিয়ে রাখি, তাতে সবাই জানতে পারে। যদি তোমরা কেউ মনে করো, কারণ তুমি না জানলে তুমি একজনকে বলবে কি, তাহলে ওই গ্রুপে জয়েন হয়ে থাকবে। স্যার প্রতিদিন ওগুলো দেন, যেগুলো আমাদের মেডিকেল কলেজ থেকে বিভিন্ন দেওয়া হয়, যাতে তথ্যটা সবার কাছে পৌঁছায়, তাহলে ওখানে জয়েন করতে পারো। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আছে বা বলার কিছু আছে? রাজনীতিকারী বাবার সঙ্গে কিন্তু আলোচনা করবো, দাদাও আমি বলছি না যে যেখানে হয়তো অনেকের প্রিভিয়াস অনেক ডাক্তারবাবুকে দেখান, সেখান থেকে আসছে দেখান, আমি বলছি না তাকে ছেড়ে দিন, বাট একবার গিয়ে এখানে দেখে আসতে, একবার গিয়ে দেখে আসতে, ঠিক আছে। এটুকুনি আমার বলার ছিল। আজকে